সাদ সম্পর্কে আমি ইসলাম জঙ্কিগঞ্জ তফসিরুল মাহফিল 18 ইংরেজিত না 16-17 ইংরেজিত আমার বিরুদ্ধে গেলা কি আমার পাইয়ে দেব হইলে তাই তো ফুলতলি রেখিতা দিতরা কুলাকি দিতরা আমি কইলাম ফুলতলি তাকে ইগুবালা নাই ফুলতলিয়ে নবীর বিরুদ্ধে মাথে না ফুলতলিয়ে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে মাথে না ফুলতলিয়ে আম্বিয়া কেরামর ইসমতরে নষ্ট করে না কিন্তু ইয়ে আম্বিয়া কেরামের উপরে দাগ লাগায় হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝছেন না তোর ভালো গেছন নীলার খেয়ে দাওয়াত করি আল্লাহ এরপর মুসা আলাইহিস সালাম এইখানটা ভুল করছেন এই যাওয়ার কারণে 5 লক্ষ মানুষ না 8 লক্ষ মানুষ বলে কাফির হয়ে গেছে যার জবাব দিতে হইবা মুসায় যাওয়াটা উচিত হয়েছে না এটা তো নাউযুবিল্লাহ হওয়া লাগবে না কুরআনের বিরুদ্ধে আল্লাহু আকবার পরদিগারে আলমে মুসার দাওয়াত দিয়েছেন হে হয়ে যাওয়া ভুল হয়েছে ও শেষ নাই আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ও নবী যারে চাইবে তুমি হেদায়েত করতে পারবে না হেদায়েত আল্লাহর হাতে আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত করবেন বলবে সাথে কয় হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তবে কেন যুগে যুগে আম্বিয়া কেরাম পাঠাইতেন আল্লাহ কয় নবীরে আমরা নবীরে তোমারা তো হেদায়েত নাই হেদায়েত কার তো আল্লাহর হাতে সাথে সময় হেদায়েত যদি আল্লাহর হাতে হইতো তে যুগে যুগে কেন নবী পাঠাইতো আল্লাহর কালামের বিরুদ্ধে যেভাবে মওদুদি আল্লাহর কালামের অপব্যাখ্যা করে ঠিক তদ্রুপ এই সাদেও আল্লাহর কালামের অপব্যাখ্যা করে নবীর বিরুদ্ধে গুস্তাখি করে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অকথ্য সাহাবায়ে কেরাম হল যারা আদিল মুনসিফ এর বিরুদ্ধে অকথ্যভাবে কথা কথা বলে এটা বেয়াদব মধুপুরী শেখ সাহুজি আইতা মধুপুরী হইছেন যে এগু একটা বেয়াদব একটা কম বয়সী হুয়া বড় সখ বেয়াদব তার বেয়াদবির কারণে আজকে পৃথিবীর মধ্যে মানুষ দুই ফিরকা হইয়া মুসলমান হলোর মধ্যে মাইরার দাঙ্গা ও কিছুদিন আগে এই তবলিগের ইজতেমার মাঠও তারা ঘুমান্ত মুসল্লিয়ানে কেরামের উপরে হামলা করে 3 জন জায়গা মারি লিছেন আর একজন গিয়া বাটে ভরে মরছে এরা আর হাসিনা আমি হই এক সমান এরা জালিমের পতন অনিবার্য জালিম সব সময় থাকে না শেখ হাসিনা জুলুম করছে শেষ পর্যন্ত টিকতে পারছে না जो जिसको जलाता है वो जलता है जरूर जो जिसको जलाता है वो जलता है जरूर शमा भी जल जाती है परवाने जल जाने के बाद आशिक शायर बेटाई হয় কবি যে যারে জ্বালায় যে যারে জ্বালায় সে নিশ্চয় জ্বলে যে যারে জ্বালায় যে যাকে জ্বালাইবে সে নিশ্চয় জ্বলবে এর মধ্যে টুকরা থর সমা বে জল জাতি হ্যায় পরওয়ানে জল জানে কে বাদ মোমবাতি দাগুন ধরাইছো থলে থলে পরওয়ানা হল হুকামা কড় করাইলা হলটি মুড়ি যাইতরা হলটি জ্বলিয়া শেষ এর হরে মোমবাতি তাহানি না তাহে না মাতো তাহে না এর মানে কিটা হয় খুদ মোমবাতি বি জ্বলিয়া শেষ শেখ হাসিনার পলায়ন এটা পালাবো না শেখ হাসিনা পালায় না আর এই আল্লাহ কইতো পালাবো না কিন্তু লাইব शमा भी जल जाती है परवाने जल जाने के बाद हल्टी बागी बागी आगे के लागिया तार प्रभु फलाइया हल्टी के लागी हইলা না শেখ হাসিনা রে তারা বাকি বাকি গেলা আর কোন কোন লুকাইলা আর শেষ পর্যন্ত সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ দেওয়ার দরকার এই দেশ অবস্থাইছে হাসিনারে অবস্থাইছে এই হইছাও তার হাম হইতলে গুলি আমরা আর করতাম না দেশের জনগণের উপরে আমরা গুলি করব না এখন তুমি আর এক কাম করো আমার গাড়ি দিয়ে তোমারে পৌঁছাই দিলে মানে আমার নৌকা নিয়ে নাই আমার নৌকা দিয়ে তোমারে পৌঁছাই দিলে তুমি যাও কিছু আক্রমণ করতো না যদি মনে করো এখান না করতো যদি মনে করো
এখান করতো না তাহলে এই দেশ গৃহযুদ্ধ হইল বহু দিন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ খুন হইয়া গেল কিন্তু তার জন্য আল্লাহ তারে হেস শক্তি আকল আর বুদ্ধি দান করছে দারুল উলুম দেওবন্দে মুজাহিদিন হলবার করে দিছে এখনো দেওবন্দে হল হয় না সাদর বিরুদ্ধে মুখ খুলছে হল হয় না লেখালেখি করছে সাদর বিরুদ্ধে দারুল উলুম দেওবন্দে এর বাদে আস্থা বিশ্বজগতের মুসলমান হলে নিশ্চয় এই সাদ জালিম হেও জন্ম আর এক সময় আইব হেও জ্বলিয়া সারহার হইব তার দল গোষ্ঠী তা সব পালা হইব এখন বাংলাদেশের মধ্যে যে পর্যায়ে চলছে একজন মনে হয় বুঝুর নাই রে আমার ৬-৭ মিনিট আছে এখন যে পর্যায়ে চলছে সাধুর গোষ্ঠীর যে এই যন্ত্রণা এত বড় এই যন্ত্রণার এই দেশ মর এটা আসলো শেখ হাসিনার দল আওয়ামী লীগর চেলার তামন্ডা হিসাবে এই দেশে এগুনতে ফিসনা ফসাদ সৃষ্টি করিয়া এই দেশের মধ্যে একটা অচল অবস্থা সৃষ্টি করতে চাইরা এটা হোক ভারত থেকে এটার উস্কানিয়া ভারতের মানুষের ভারতীয় শেখ হাসিনা আজিসন আর এই দেশের মধ্যে একটা উশৃঙ্খলামি সৃষ্টি করার লাগে বিভিন্ন টেটার্স তো বলবো দেই ভালো এই করো সেই করো এখন লাগ গেছে কি এহুদি তুলে দিয়ে হামাই গেছে এহুদি হামাইয়া এখন মৌলবী সাথে দেখিও খালি মক্কার মদিনার নাম লয় মসজিদে আকসার নাম লয় না হয় 1 নম্বর মসজিদ কোনটা মাতো পৃথিবীর মধ্যে সব থেকে 1 নম্বর মসজিদ যেন নামাজ পড়িলে 1 লাখ নামাজের নেকি মিলে কোন মসজিদ মসজিদে হারাম 2 নম্বর মসজিদ মসজিদে নববী নামাজ এক নামাজ পড়িলে 50,000 নামাজের সওয়াব 3 নম্বর মসজিদ আল্লাহ নবীর কথা অনুযায়ী হলো মসজিদুল আকসা চাদর মুখটা কি আকসার নাম্বার হয় না চাদর মুখটা কি আকসার নাম্বার হয় না তাহলে এই 2 মসজিদ বাদে 3 নম্বর মসজিদ এটা হলো নিজামউদ্দিন বাংলাওয়ালে মসজিদ নাউজুবিল্লাহ মিন যালিক তো নিজামউদ্দিন আইলো কোন দিন তবলিগ জামাত প্রতিষ্ঠিত আর আজকে 24 ইংরেজি তুলছে 100 বছর 1924 ইংরেজি প্রতিষ্ঠিত হয়েছে তবলিগ জামাত আজ হইল 2024 ইংরেজি 100 বছর হয় 100 বছর আগে মুসলমান আসলেন না আমরা তাই বালা আসলাম না বাদ ইটা লোক তবলিগও না গেলে বলে ইমান দুরুস্ত হয় না তবলিগে না গেলে ইমান দুরুস্ত হয় না তবলিগর চিল্লা না লাগাইলে ইমান দুরুস্ত হয় না এর আগে গেলা যে অত লাহে লাহে মুসলমান হল ইমাম বুখারীর মতো মানুষ ইমাম আবু হানিফার মতো মানুষ ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজির মতো মানুষ অত বড় বড় মানুষ সকল গুজরিয়া গেল এটা তো তবলিগ করছেন না তার এটারও ইমান দুরুস্ত হল এটা একটা ব্যক্তমিজি কথা এ হয় বাংলাওয়ালি মসজিদ নিজামউদ্দিন 3 নম্বর মেসা বলে সময় বয়ান করেন তওবা কবুল হওয়ার লাগে শর্ত 3টা 1 নম্বরটা হইল গুনাহ থেকে বার হয়ে যায় 100 মুসলিম শরীফের হাসিয়াত আল্লামা নবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন 300 1 নম্বর শর্ত হইল গুনাহ থেকে হরিয়ে দিতে হয় যে গুনাহটা আছে ও গুনাহ ছাড়ি দাও হইল তওবার 1 নম্বর শর্ত 2 নম্বর শর্ত হইল তাহলে গুনাহর উপরে শর্মিন্দা হয়ে যাও গুনাহর উপরে অনুতপ্ত হয়ে যাও লজ্জিত হয়ে যাও 2 3 নম্বর শর্ত এটা হলো ওয়াদা হলো ভবিষ্যতে আর গুনাহ করতাম না তো 3 শর্ট এখন মেসা বললে বলি গেছেন মত দিছি নহলে 1 শর্ট বলি লইছেন 1 শর্ট বলি গেছেন 3 শর্ত আছে এই 3 শর্তের লগে আরো একটা শর্ত আছে তওবা কবুল হইতে গেলে নিজামউদ্দিন জানা হোগা হো নাউজুবিল্লাহ নিজামউদ্দিন না গেলে বলে তওবা কবুল হইতো না হ্যাঁ হয় নিজামউদ্দিন না গেলে তওবা কবুল হইতো না এই শর্ত লাগাইছে নিজামউদ্দিন কোন দিন বন্ধ নিজামউদ্দিনের কথা কোনো হাদিসও আসেনি আবার হইয়া কয় ये एक मरकज है आलमी मरकज है क़यामत तक वो मरकज होकर रहेगा ये अल्लाह का फैसला है बुझते हैं नबी मने कय अल्लाह फैसला हইল কিলা এই নিজামউদ্দিন मरकज ये आलमी मरकज है क़यामत तक मरकज होकर रहेगा ये अल्लाह का फैसला है বুঝা গেল হে নবী মনে কয় আল্লাহ তারে কইয়া দিছেন যে নিজামউদ্দিন এটা মরকজ হইল এই সারা দুর্নীতি এখন ঘটতে আছে এই সব দুর্নীতিটা বর্তমানে রূপ নিছে যে শেখ হাসিনা বা গিয়া গেছেন
এরা চেনা চামুন্ডা যারা রয়েছেন এরা এই দ্বন্দ্বে আঠো লইয়া বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতো স্যার। এরার থেকে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এরার পরিকল্পিত ষড়যন্ত্র থেকে আল্লাহ এই দেশের মুমিন মুসলমান করে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।